أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصلي وأسلم على نبي الهدى ورحمة نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يقول الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وبعد উলুমুল ফয়দা মাদ্রাসা আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলে আগত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সেই সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন, এই প্রথমবারের মতো হাজির হয়েছেন বিশেষ দাওয়াতে জনাব আল্লামা ইকবাল সাহেব, যিনি ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাঞ্চ ম্যানেজার অব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর এখানে আরো সম্ভবত যারা হয়েছেন তারা হলেন যে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী, যারা আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সামনে উপবিষ্ট সম্মানিত মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, শুধু লন্ডন থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে এবার চেয়েছিলাম যে সামনেই হাজির হব, অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু various commitments, engagements, employment, personal business, really I couldn't make it. আসলে আমি পারলাম না। তবে আপনারা মনে করবেন যে আমি আপনাদের সামনে থেকেই কথা বলছি। আর আজকে এই কথা থেকে যদি আপনারা কিছু অনুধাবন করতে পারেন, সুন্দর কিছু নিতে পারেন এবং এর মর্মার্থ বুঝেন, তাহলেই আমার এই কষ্টটা কি হবে, সার্থক হবে। তো এবার একটু ভিন্ন ভাবে আমরা এই ওয়াজ মাহফিলটা সাজানোর চেষ্টা করেছি। যেমন ইনডোর প্রোগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন, এই ঠান্ডার দিনে ইনডোর রেখেছি। ২ নম্বর হচ্ছে যে আমরা সময়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, এবং এটি বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এবার দাওয়াত দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন আমাদের এখানে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন কিংবা অন্যান্য মাদ্রাসা যেগুলো, সেখানে আমাদের মুহতামিম সাহেব এবং এই মাদ্রাসা ইনচার্জ জনাব মনিউদ্দিন প্রধানিয়া সাহেব, ওনারা নিজে গিয়ে সেখানে দাওয়াত দিয়ে এসেছেন এবং ওনারা যা বলেছেন যে তারা অত্যন্ত ওয়ার্ম রিসেপশন, অর্থাৎ তাদের কাছ থেকে বেশ ফোর্থকামিং, আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন যে আমরা ওনাদেরকে দাওয়াত দিতে গেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সবাই মুসলমান, আমরা একই সমাজে বাস করছি, একই ইউনিয়নে বাস করছি, একই জেলায় বাস করছি, একই দেশে বাস করছি, সর্বোপরি একটি বিশ্বে সবাই বাস করছি। সুতরাং আমরা সবাই ইসলামের মাধ্যমে অন্তত নিজেরা নিজেদের মর্যাদা, সম্মান টুকু বজায় রেখে আমরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে বাস করতে পারি। তো এবার যে দুটো বিষয় একটু লক্ষণীয় বা আমি অগ্রগণ্য করব এই মাদ্রাসা ওয়াজ মাহফিলের ব্যাপারে, সেই দুটো বিষয় হচ্ছে যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা রেখেছি এবং দাওয়া ফোকাস, অর্থাৎ দাওয়া কেন্দ্রিক বিষয়গুলো রেখেছি। কেন? আমরা যেন এই সমাজকে, এই প্রজন্মকে এবং আমাদেরকে ইসলামের মাধ্যমে আলোকিত করতে পারি। আর ইসলামের মাধ্যমে আলোকিত করতে হলে দাওয়ার বিকল্প, আমাদের মধ্যে দাওয়ার বিকল্প আর কিছু হতেই পারে না। তো চলে যাচ্ছি আমার যে বিষয়টি, সে বিষয়টি হলো ট্রু পলিটিক্স অব ইসলাম, ইসলামের সত্যিকারের রাজনীতি। এই রাজনীতি যখন অন্যরা শুনে ইসলাম থেকে, ওনারা অনেক সময় বিব্রত বোধ করেন, অনেক সময় বেপরোয়া কথা বলে বসেন, অথচ আমরা অন্যরা অন্যান্য রাজনীতি করেই বটে, কিন্তু আমরা মুসলমান তো, সেই হোক আপনার সেকুলার রাজনীতি, সে হোক বাম রাজনীতি, কিন্তু আমরা সবাই মুসলমান। আমরা যখন কথাবার্তা বলবো ইসলামের বিরুদ্ধে কিংবা ইসলাম থেকে কোনো একটা কথা আসলে, আমাদের ইমান এবং আকীদাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো আসি যে এই রাজনীতি সম্পর্কে আলোচনা করার আগে যে বর্তমান রাজনীতি চলছে তার একটি পরিচয়, খুব শর্ট অ্যান্ড ব্রিফ পরিচয় আমাদের প্রয়োজন। তাদের রাজনীতি হচ্ছে কি সেটা তাদেরকে জিজ্ঞেস করা উচিত।
আমার কাছ থেকে না জেনে। আমি ইসলামের রাজনীতির কথা বলবো। আর কারো যদি এই বিষয়ে কোনো ডিবেট, ডিসকাশন কিংবা চ্যালেঞ্জ করার কিছু থাকে, আলহামদুলিল্লাহ, মোর দেন ওয়েলকাম এট এনি টাইম এনিওয়্যার, আমরা সেটি গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা তো আমরাই, অর্থাৎ আমাদের চারিপাশে আমাদের প্রজন্ম, আমাদের সমাজ, এবং আমরা মুসলমান, তো তারা যদি ইসলামের রাজনীতি সম্পর্কে সম্যক আহ, অবগতি তাদের না হয়, না জানে, অনেক সময় এগুলো আমাদেরই ব্যর্থতা। তো রাজনীতি যখন বলি, সেই রাজনীতির যে চর্চা আমাদের চারিদিকে চলছে, সেটি আপনারা নিজেরা জানেন। এই বিষয়ে বেশি কিছু আমাকে বলতে হবে না। তবে আমি খুব সংক্ষিপ্তভাবে এটুকু বলবো যে আমরা যারা রাজনীতি ইসলাম ছাড়া করছি, এর সোর্স কি, এর সূত্র কি, এই চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বা এই রাজনৈতিক আদর্শের উৎস কি? এই রাজনীতির আদর্শ উৎস হচ্ছে পশ্চিমা সাম্রাজ্যবাদ। এই রাজনীতির বর্তমান বাংলাদেশের কনটেক্সটে একটি প্রি মানে প্রিডমিনেন্ট প্রভাব হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। তো এই বাই ডিফল্ট এই রাজনীতির মধ্যে এগুলো থাকবেই। কারণ যখনই কোনো রাজনীতির কথা, আই মিন ইন দি কনটেক্সট অফ সেকুলার পলিটিক্স, বলা হয়, কতগুলো বিশেষ রাজনৈতিক বিষয় আমাদের সামনে উত্থাপিত হয়। যেমন সবরেন্টি, সার্বভৌমত্ব, যেমন আপনার মানুষের অধিকার, আপনার বিচার ব্যবস্থা, সংবিধান, এবং শাসন ব্যবস্থা। এবং এই শাসন ব্যবস্থাকে যে ইমপ্লিমেন্ট করা হয় সেটি হচ্ছে এক্সিকিউটিভ বডি বা যে সরকার আমরা বলি। আচ্ছা, পক্ষান্তরে পক্ষান্তরে ইসলাম একই বিষয়ে সমাধান দেয়, একই বিষয়ে গাইডেন্স দেয়। রমাদান তো খুব সামনেই চলে আসছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য, সারা মানব জাতির জন্য গাইডেন্স, হেদায়েত স্বরূপ সব বিষয়ে। তো আমরা যখন মুসলমান চিন্তা করি, যখন আমি জন্মগ্রহণ করেছি বা আপনার সন্তানটি জন্মগ্রহণ করে, তখন তার কানে আমরা কি বাণী শোনাই? আমরা শোনাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই যে বাচ্চাটির জন্ম থেকে শুরু করি, মক্তবে যায় ইসলাম থেকে, 5 বছর বয়সে হোক, তারপরে স্কুল কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, আমরা ইসলামের কথা স্মরণ করে দিই। যখন সেই বাচ্চাটি বড় হয়, বিয়ে শাদী করে কিংবা চাকরি ধরলে হালাল হারামের ভিত্তিতে সে রিস্ক অন্বেষণ করে বা রুজি অন্বেষণ করে। বিয়ে শাদী যখন আপনি এই বাচ্চাকে যখন করাতে উদ্যত হন, একইভাবে ইসলামের মানদণ্ড ব্যবহার করে তার জন্য পাত্র পাত্রী খোঁজেন। যখন সেই মানুষটি শেষ বয়সে চলে আসে, যখন মৃত্যু আন্নে চলে আসে, তখন সবার তামান্না, ইয়া আল্লাহ, আমাদের নসিবে কালিমাটুকু দিও ইয়া আল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটি, এই কালিমাটি যার নসিবে হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, যখন তার জানাজা, আমরা আমাদের বাবা মা জানাজা পড়েছি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন জানাজা পড়েছি এবং পড়ে থাকি, একবার চিন্তা করে দেখেছেন কি এই জানাজা আমরা কি দোয়া করি? যে মারা গেল, মৃত্যুবরণ করলো, সে তো আল্লাহর সান্নিধ্যে চলে গেল, রেখে গেল আপনার দোয়া, এবং আপনি তার জন্য দোয়া করছেন, আপনার নিজের জন্য দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এবার একটু থামুন, আপনি নিজের জন্য দোয়া করছেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, ও আল্লাহ,
যাকে তুমি আমাদের মধ্য থেকে জীবিত রেখেছো, আমাকে শুদ্ধ আলাল ইসলাম, তাকে কি করো, ইসলামের উপরে জীবন জীবিত রাখো, তাকে ইসলামের উপরে বজায় রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না, এবং যাকে মৃত্যু দান করে আল্লাহ, ফাতাওয়াফাহু আলা ঈমান, তাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ। চিন্তা করে দেখছেন, বারবার জানাজায় গিয়ে আপনি এই দোয়া করছেন, অথচ সবকিছু আপনি ইসলাম মানদণ্ড হিসাবে দেখলেন। আর রাজনীতির বেলায় আপনি অন ইসলাম, সেকুলার রাজনীতি, ইসলামহীন রাজনীতির পেছনে দৌড় জাপ, সময় তাকবীর, আপনার স্লোগান, সাপোর্ট, যা কিছু তা করছেন। এটা কিভাবে খাটে, কিভাবে যায়? আপনার ইমান এবং আকীদার সাথে কিভাবে এটা সংগতিশীল হয়? আমি কোনো ভোটের রাজনীতির কথা বলছি না, কোনো জোটের রাজনীতির কথাও বলছি না, আমি কারো সিট নেওয়ার রাজনীতির কথাও বলছি না। আমি বলছি আপনি যে মুসলমান, মুসলমান হওয়া ব্যতি রেখে আপনি মৃত্যুবরণ করবেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার একটি ঘটনার কথা মনে পড়ে গেল, এটি স্মরণ করিয়ে দেওয়া আমার জন্য এবং আপনাদের জন্য জাস্ট শিক্ষণীয়। 1985, এখন থেকে 42 বছর আগের ঘটনা, একটি জীবনকাল। এসএসসি এক্সাম, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম, সফরমারি হাই স্কুল। সেখানে 50-55 জন ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা 3-4 জন আমাদেরকে মনোনীত করা হলো যে আমরা ভালো করবো এবং অনেক বিষয়ে লেটার পাবো, লেটার মার্কস পাবো। অর্থাৎ লেটার মার্কস বাচ্চারা এ হচ্ছে যে 100 শতকরা যদি 80% উপরে নাম্বার পাওয়া হয় সেটি হচ্ছে লেটার মার্কস। সেই লেটার মার্কস পাওয়ার সাবজেক্ট গুলো কি ছিল? যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সায়েন্স, ইউনো, ইংলিশ, আরো দু একটা আছে। কিন্তু আমার বেলায় যেটি ঘটলো, আমি ইসলামিয়াতে লেটার মার্কস পেয়ে বসলাম। সুবহানাল্লাহ বিহামদি। আমি কখনো চিন্তাও করিনি ইসলামিয়াতে আমি লেটার মার্কস পাবো। আমার এটুকু মনে পড়ে যে কোন কারণে যে আমি লেটার মার্কস পেয়েছি, যে অনেকগুলো হাদিস ছিল পরীক্ষার হলে যখন লিখছিলাম, দুটি হাদিস আমি আরবিতে লেখার চেষ্টা করেছি, মনে পড়ে আছে স্পষ্ট। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর উপর বিশ্বাস আনলাম এবং তার উপরে দৃঢ়ভাবে বলবৎ থাকলাম। আমার প্রসঙ্গ এই ঘটনা থেকে এটি নয়, যে একটি সেন্টেন্স, একটি বাক্য আমি শিখেছিলাম সেই ক্লাস 10 থেকে এসএসসি এক্সামের সময়, এই ইসলামিয়াত পরীক্ষার সময়, সেটি ছিল ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি জীবনকাল চলে গেল, 42 years of a man's life। আপনাদেরও অনেকের অনেক চলে গেছেন এই সময়ে। এই অর্থটিকে আমরা বুঝতে পেরেছি, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মিনিং আদৌ শুধুমাত্র আমরা কেন, অনেক বুদ্ধিজীবী, অনেক চিন্তাবিদ, এমনকি অনেক আলেম ওলামা পর্যন্ত এর প্র্যাকটিক্যাল মিনিং বুঝতে আজ পর্যন্ত সক্ষম হচ্ছে না। রেফারেন্স হচ্ছে আপনারা সবাই জানেন, أعوذ بالله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যে আল্লাহ সুবহানাহু বলছেন আজকের এই দিনে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন হিসাবে কি করলাম, সম্পূর্ণ করলাম। ওয়াতমামতু আলাইকুম, এবং আমার ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, আমার যে নেয়ামা, নেয়ামা পরিপূর্ণ করলাম তোমাদের। মা হিয়া নেয়ামা? আল ইসলাম হচ্ছে নেয়ামা। আমরা মুসলমান, এটি হচ্ছে আমাদের মধ্যকার সম্পর্কের নেয়ামা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে এই দিনটি পর্যন্ত আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। তাহলে আসি, যেইভাবে এই পশ্চিমা বিশ্ব বলেন বা বিশ্বের রাজনীতি চলছে, যে বিষয়গুলো তারা সমাজে দিয়ে আসছে সেগুলোর ব্যাপারে একটু ইসলাম থেকে কথা বলি, তাহলে বুঝবেন যে ইসলামী রাজনীতি আপনার ইমান এবং আকীদার সাথে কতটা সম্পর্ক। ইনফ্যাক্ট এর থেকে আপনি বিচ্ছিন্ন হতেই পারবেন না, আপনি মুসলমান অনেক ক্ষেত্রে থাকবেন না। প্রথমে আসি যে সার্বভৌমত্বর কথা বারবার বলা হচ্ছে, কিভাবে আপনি সার্বভৌমত্ব রক্ষা করবেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে একটি আয়া, সূরা আলে ইমরান
অথবা সূরা ইউসুফ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা আদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারিন নাসি লা ইয়ালামুন। এই আয়াতগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সার্বভৌমত্ব সমর্পণ করে মুসলমান হিসাবে রাজনীতি মাত্র আরম্ভ করলেন। এবার আসুন যে মানুষের যে সম্পর্ক, চুক্তি, এই বিষয়ে আল্লাহ বলেননি। তাহলে এটি কিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, যে পারস্পরিক যে চুক্তি সম্পূর্ণ করো, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সব চুক্তি সম্পূর্ণ করো। আপনি বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অথচ রেফার করছেন না, আপনি সূত্র দিচ্ছেন না, আপনি সেটিকে লিঙ্ক করছেন না, আপনি সেটিকে প্র্যাকটিক্যালিটি দেখাচ্ছেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দান করে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাবকে প্রেরণই করেছি মানুষকে শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য মানুষের মাঝে। আর এটা বিরুদ্ধবাদ যে করবে, সে কি করলো? সে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে প্রত্যাখ্যানকারী বা বিশ্বাস ভঙ্গকারী। চিন্তা করে দেখেন। তাহলে আমরা বললাম শাসন ব্যবস্থার কথা, এবার আসি বিচার ব্যবস্থা। তো এগুলো তো সারাক্ষণ আলোচনা, কিন্তু ইসলাম থেকে, ইমান থেকে, আকীদা থেকে কোনো আলোচনা হয় না। সেটি হচ্ছে আজকে এই আলোচ্য বিষয়, ইসলামী রাজনীতি জিনিসটা কি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলছেন যে তোমাদের কোনো ঈমানই নাই যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে না মানো, বা ওনাকে বিচারক হিসাবে তোমরা নিজেদেরকে আত্মসমর্পণ না করো ইসলামের কাছে। বিচার ব্যবস্থা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার উত্তম আদর্শের নমুনা হয়ে থাকে, যারা সবাই মুসলমান, অন্যান্য যারা রাজনীতি আমরা করছি তারাও মুসলমান, তাহলে তারা কেন এই বিষয়ে অন্য মানুষদেরকে উত্তম আদর্শ দেখবে, অন্য মানুষকে লিডার হিসেবে দেখবে, অন্য মানুষকে তারা আরাধ্য করবে, অন্য মানুষকে তারা আনুগত্য করবে? এবার আসে শেষ পয়েন্ট, সেটি হচ্ছে যে আমি বলেছি আরেকটি বিষয়, যে যারা সরকার বা আপনার আমরা বলি পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে যে মিনিস্টার্স, ক্যাবিনেট মিনিস্টার্স বা এক্সিকিউটিভ বডি, যারা দেশের শাসন ব্যবস্থা ইমপ্লিমেন্ট করে, আর ইসলামের এই সেই শাসন ব্যবস্থা ইমপ্লিমেন্ট করে কে? আল খিলাফা, খলিফা। আজকে সেই আলোচনা আদৌ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে ওয়াহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এখান থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই যে আল্লাহর কিতাব সমাপ্ত হলো, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করে দিলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলা ইসলামিয়া, ইসলামিক রাষ্ট্র শেষ হল। আর সেই রাষ্ট্র যখন রেখে গেছেন, সেটি যখন মাত্র নবুয়ত থেকে মানুষের সাহাবীদের হাতে গেল, সেটিকে বলে খিলাফা। আর এটির যে প্রধান, তিনি হচ্ছে খলিফা। যারা আজকে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড রাজনীতি খোঁজে, তাদেরকে এই হাদিসটি উল্লেখ করবেন, যে তোমরা তো রাজনীতি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকো, যে সত্যিকার অর্থে তোমার ঈমান থেকে থাকে, যদি সত্যিকার অর্থে তুমি আকীদায় ইনহেরেন্টলি তুমি আঁকড়ে ধরে রাখো, তাহলে এই হাদিসটি হচ্ছে মুসলিম এবং বুখারীতে এসেছে, মিশকাতুল মাসাবিতে আছে, রিয়াজুস সালিহিনে আছে, মুত্তাফাক আলাইহি। ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল
তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবী ওয়া খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নবিয়্যা বা'দি। দেখুন কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাজনীতির কথা বলেন নাই, স্বয়ং সব আম্বিয়া আলাইহিস সালামরাই কি করতেন? এই রাজনীতি করতেন। এই রাজনীতি হচ্ছে ইসলামের যেই মাধ্যমে মানুষকে নিরাপদ এবং তাদের বেসিক রাইটস গুলো অধিকার দেওয়া, অন্যদিকে এনিমি শত্রু থেকে, অন্যান্য শত্রু দেশ থেকে রক্ষা করা, অর্থাৎ বহিঃশত্রু থেকে রক্ষা করা এবং ইন্টারনালি মানুষদেরকে সুখে শান্তিতে এবং নিরাপত্তার সাথে বসবাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। উনি শেষ বিদায় ভাষণে বলেছেন যে তিনটি জিনিস উনি হারাম করে দিয়েছেন, স্পর্শ করা যাবে না: মানুষের জীবন বা রক্ত, মানুষের মালামাল, কিংবা মানুষের সম্মান। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে একমাত্র ইসলামহীন, তাকওয়াহীন, খোদা ভীতিহীন যেই রাজনীতিতে আপনারা জড়িত এর কারণে। তাহলে এই হাদিসটি শেষ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে যখন নবী চলে যাবেন, এই রাষ্ট্র ব্যবস্থা নবুয়ত চলে যাবে, এই রাষ্ট্র ব্যবস্থায় ছিল যেটা আজকে আপনারা বলেন মদিনা ইসলাম, এটি হচ্ছে মদিনার ইসলাম। রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মাধ্যমে যদি এটি চলে যায় আমাদের মতো, তখন কোম্পানিদের প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যে চলে যাবেন আমাদেরকে কি নির্দেশ দান করছেন? ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে কি? এর আগে বলেছেন যে সাতাকুনু খুলাফাউ ফাতাকসুরুন, যে খলিফা আসবে, নাম বহু সংখ্যক খলিফা আসবে, তোমাদের কাজ হচ্ছে ফু বিবাইয়াতিল আউয়াল ফাল আউয়াল, তোমাদের কাজ হচ্ছে আনুগত্য দেওয়া একজন খলিফার পর আরেকজনের উপরে। আজকে সেই আনুগত্য নেই, আজকে নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সেই আনুগত্য নেই, আজকে খলিফা নেই। এই না থাকার কারণে আমরা সবাই গুনাহগার। আর আমরা যদি এই খলিফা প্রত্যাবর্তনের রাজনীতি না করি, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাবর্তনের রাজনীতি না করি, তাহলে কাল কিয়ামতের দিন আপনি যে মুসলমান, সে আপনি আলিম হন আর ফকিহ হন আর হাফিজ হন, যে আপনি একজন মুসলমান সেটি কোনো অবস্থাতেই প্রমাণ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? এই খিলাফা পুনঃপ্রতিষ্ঠার রাজনীতিতে আপনাকে ইমিডিয়েটলি সক্রিয় হতে হবে। আপনি হন আর না হন, জড়িত হন আর না হন, এই খিলাফা আসবেই। কারণ ফাইনাল মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার।